with only one sentence, that is sentence of death. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হলেও তিনি ভারতে পলাতক থাকায় রায় কার্যকর নিয়ে এখনো চলছে তুমুল আলোচনা ও অনিশ্চয়তা। বলা হচ্ছে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না, কারণ ভারতের সঙ্গে রাজনৈতিক গভীর সম্পর্ক রয়েছে শেখ হাসিনার। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, তবে কি ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না? এমন প্রশ্নে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে অপরাধী একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া চুক্তি আছে। এই চুক্তি অনুযায়ী গুরুতর মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধ অপরাধ বা রাষ্ট্রীয় গণহত্যার ক্ষেত্রে দোষী সাব্যস্ত হলে অপরাধীকে ফেরত পাঠানো বাধ্যতামূলক। এসব অপরাধে রাজনৈতিক আশ্রয় দাবি করা যাবে না, তবে ভারত চাইলে বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান যাচাই করতে পারে। বাংলাদেশ যদি আন্তর্জাতিক সমর্থন নিয়ে আনুষ্ঠানিক অনুরোধ পাঠায়, তাহলে ভারত বাস্তববাদী কূটনীতি অনুযায়ী তাকে ফেরত পাঠানোর দিকেই ঝুঁকতে পারে। এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পর এখন অন্তর্বর্তী সরকারের করণীয় রেড নোটিশ জারি করা, ভারতের কাছে বিচার প্রক্রিয়া এবং রায়ের বৈধতা প্রমাণসহ পাঠানো, আন্তর্জাতিক চাপ তৈরি করা। যদি দুই দেশের মধ্যে অপরাধী একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া চুক্তির কার্যকর থাকে, তাহলে শেখ হাসিনা ভারতের দীর্ঘদিন লুকিয়ে থাকা কঠিন হবে এবং চুক্তি অনুযায়ী তাকে শেষ পর্যন্ত বাংলাদেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা সম্ভব হবে কিনা তা সময় বলে দেবে। রায়ের বিরুদ্ধে শেখ হাসিনাকে আপিল বিষয়ে প্রসিকিউটর গাজী এইচ.এম. তামিম বলেন, শেখ হাসিনাকে আপিল করতে হলে নির্দিষ্ট সময়ের মধ্যে আসামিকে দেশে ফিরে আত্মসমর্পণ করতে হবে, আর এই সুযোগটি রায় ঘোষণার পরবর্তী 30 দিনের মধ্যে করতে হবে। যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা যায় বা তিনি নিজেই দেশে ফিরেন, তাহলে তিনি আপিল করতে পারবেন। যদি না ফিরেন, তাহলে রেড নোটিশ জারি কিংবা ভারতের সঙ্গে অপরাধী একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনা হয়, তাহলে তার ফাঁসি কার্যকরে বড় কোনো আইনি বাধা থাকবে না। যেমন 2020 সালে কলকাতা থেকে ফেরত আনা ক্যাপ্টেন মাজেদের মতো দ্রুতই দণ্ড কার্যকর করা সম্ভব। তবে এই রায়ের মধ্য দিয়ে সবচেয়ে বড় সংকেত হলো, শেখ হাসিনা ও আওয়ামী লীগের কেউ আইনের ঊর্ধ্বে নয়। এছাড়াও কেউ যদি স্বৈরশাসক হওয়ার চেষ্টা করে, তাকেও ভবিষ্যতে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।